অনেকের আসলে ধারণা নেই যে বীর্য জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমরা জানি যে এটা মেলামেশার ফলে যে ফ্লুইডটা বের হয় কিংবা যারা হস্তমৈথুন করে তাদের যে ফ্লুইডটা বের হয় এটাই বীর্য। হ্যাঁ, বাট এটা আসলে কি? হ্যাঁ, এটাকে আমরা বলি সিমেন। তো অনেকে আবার মনে করে যে সিমেন্টে বোধহয় শুধু ক্যালসিয়াম থাকে বা শুধু জিঙ্ক থাকে বা শুধু প্রোটিন থাকে। ব্যাপারগুলো কিন্তু একদম এরকম না। এটা আসলে কি? এটা এক ধরনের বডি ফ্লুইড যেটা সেমিনাল ভেসিকেল ধরনের থেকে আসে মেল গোনাডের, এবং যেটা কন্টেন করে স্পার্মাটোজোয়া বা স্পার্ম সেল বা স্পার্মাটোজোয়া সেল। এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে আমরা যেটা মনে করি ক্যালসিয়াম, না সেটা না। সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, মানে যেই এনজাইমগুলো বা যে রাসায়নিক পদার্থ বা দ্রব্যাদিগুলো প্রোটিনকে ভাঙবে সেটাকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। দ্বিতীয় যেটা থাকে সর্বোচ্চ সেটা থাকে ফ্রুক্টোজ। আমরা জানি চিনি বা সুগার অনেক ফর্মে থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি ফর্মে এটা থাকে। 3 নাম্বার থাকে হচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড। 4 নাম্বার আমরা অনেকে জিঙ্ক খেতে দিই পেশেন্টদেরকে, জিঙ্ক থাকে, কিছু পরিমাণে ভিটামিন সি থাকে, এবং খুবই 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 অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো শুধু ক্যালসিয়াম দিয়ে এটা হয় বা শুধু প্রোটিন দিয়ে হয়, ব্যাপারটা একেবারেই ভুল। এখানে ঠিক যে যে জিনিসগুলো দিয়েছি একদম ক্রমানুপাতিক হারে ঠিক বেশি বেশি কম 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 এই জিনিসগুলো দিয়েই আমাদের আসলে মূলত সিমেন্টটা কনসিস্ট করে।